পরিবারের স্বপ্ন পুড়ে ছাই। কথায় আছে আগুনের মা বাবা নেই। আমি রয়েছি শরণখোলা উপজেলার ৩ নং রায়ন্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চালরামদা এলাকায়। বালতি টালতি কিছুই ছিল না, অনেক জনসাধারণ ছিল, তারা তাদের মতো চেষ্টা করছে। ওই পাশে একটা ঘর ছিল, সেই ঘরটা সেভ করার জন্য বালতি দিয়ে পানি মেরে মূলত ওই ঘরটাকে সেভ করা হয়েছে, কিন্তু মূলত এই ঘরটার কোনো কিছুই তারা সেভ করতে পারে না, এরকম একটা অবস্থা এখানে। তিনি এখানে রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। তিনি এখানে রয়েছেন এবং তিনি ভেঙে পড়েছেন, কান্নাকাটি করছেন। আমরা একটু তার সাথে কথা বলি। আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, আগুন লাগার সময় আপনি কোথায় ছিলেন? ঘুমেছিলেন। ঘরে কয়জন ছিল? দুজন। আচ্ছা, ঘুম থেকে কি দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আপনারা দুজন ছিলেন ঘরে? আচ্ছা, আপনার হাজবেন্ড, ওনার হাজবেন্ড কোথায়? কত কিছু বলা লাগবে না, আপনার ওনার হাজবেন্ড কোথায়? কোনো মালামাল কি আপনারা বের করতে পারেন? কোনো কিছু বের করতে পারেননি? ঘরে কি কি ছিল? ঘরে কি কি ছিল? টাকা পয়সা, নগদ টাকা? আচ্ছা, মোটরসাইকেল ছিল? আগুন লাগতে পারে কি দিয়ে বলতে পারবেন? আপনারা ইতিমধ্যে শুনছেন, যেখানে দেখতে পাচ্ছেন মা বোনরাও তারা এসেছেন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আসলে এই সান্ত্বনা দেওয়ার মতন ভাষা তাদেরও নেই, আমাদেরও নেই। আজকে তারা ঘর থেকে কোনো কিছু বের করতে পারেননি, এখানে সবাই ছুটে এসেছেন, কিন্তু আগুনে সব কিছু পুড়ে ছাই হয়েছে তাদের স্বপ্নটাও। এবং দেখতে পাচ্ছেন সেই লালচানের স্ত্রী, তিনি কিন্তু বারবার, লাল মিয়া তাই তো, লাল মিয়ার স্ত্রী, তিনি বারবার কাঁদছেন এবং তার ঘরে থাকা তার পুত্রবধূও কাঁদছেন এবং সাথে সাথে এই গ্রামের মা বোনরাও কিন্তু কাঁদছেন। তারা দেখছেন আসলে কি কষ্ট, তারাও সেই কষ্টের সান্ত্বনা হয়তো দিতে পারছে না, হয়তো দেখছেন তারা নির্বাক হয়ে তাকিয়ে আছেন। এবং বিশেষ করে এই এলাকার যারা তরুণ
ছেলেরা আছে তারাও কিন্তু একেবারেই তার পাশে দাঁড়িয়েছেন। তা আমরা একটু যদি আগুনের কি পরিস্থিতি যদি শেষ মুহূর্তে আমরা দেখাতে পারি আসলে। আপনার নাম? ইমরান। ইমরান ভাই, আপনি কোথায় ছিলেন আগুন লাগার সময়? আমরা স্থানে বোট খেলতেছিলাম, গান খেলতেছিলাম। তো আমরা আমাদের জানিতে যাই, ওখান দিয়ে বলছে যে লালনা কাকার বাসা আগুন লাগছে। তো আমরা খেলা দেখে কি দেখলেন? এসে দেখছি এই ঘরটা পুরো জ্বলে গেছে। তো আমরা পরে যেগুলো মানে যারা ছিলাম, আমি সাকিব টাকিব সহ ফাটাত এরা মিলে পাশের ঘরটা আমরা যথেষ্ট পরিমাণ সেভ করার চেষ্টা করছি এবং সেভ করছি আমরা। আপনারা জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা করবো। এখন বাসা তো আর প্রতিবেশী আমাদের তো বাঁচানোর মানে কর্তব্য এটা আমাদের। এই আচ্ছা, এই ঘরে মানে আপনি কি আগুন লাগতে পারে? ঘরে এটা আমি আমার জানার মতো বাইরে, ধারণার বাইরে, কারণ আমরা সবাই চুল্লি যা ধারণা আর কি চুল্লির কারণে আগুন ছিল। মানে বিকেলবেলা রান্না হয়েছে বিদ্যুৎ থেকে। না, বিদ্যুৎ থেকে আপনারা লক্ষ্য করেছেন এখন কিন্তু আগুন টোটালি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার আগে কিন্তু সবকিছু পুড়ে ছাই হয়েছে। এবং এই ঘটনাটি ঘটেছে শরণখোলা উপজেলা ৩ নং রায়ন্দা ইউনিয়নের চালরায়ন্দাতে। কত নম্বর ওয়ার্ড? 8 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড বাদল নম্বরে বাড়ি গেছে, তাই তো মনে হয়। এবং মীরাবাড়ি মনে হয়, মীরাবাড়ি তাই না? মীরাবাড়ি। তা আমরা পরিবারের স্বপ্ন পুড়ে ছাই। কোথায় আছে আগুনের মা বাবা নাই? আমি রয়েছি শরণখোলা উপজেলার ৩ নং রায়ন্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চালরামদা এলাকায়। এখানে গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। আগুনে শুধু বসতবাড়ি পুড়েনি, পুড়েছে একটি অসহায় পরিবারের স্বপ্ন। লাল মিয়া, যিনি দীর্ঘ বছর জীবনের ঝুঁকি নিয়ে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করছেন, সেই মানুষটি এখন রয়েছেন বঙ্গোপসাগরে। তিনি জানেনও না তার এই পরিবারের এই যে তার সাজানো সংসারটি পুড়ে ছাই হয়েছে। এই ঘরে যারা ছিল বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা অসুস্থ অবস্থায় রয়েছেন। এলাকাবাসীর মাঝে কিছুটা শোকের ছায়া বইছে। শোক শুধু একজন মানুষ মারা গেলেই শোক হয় না। এই যে একটা পরিবারের সবকিছু পুড়ে শেষ হয়ে গেল, এখন প্রতিটি মানুষের চোখে মনে হচ্ছে যেন চোখে পানি এসেছে। তো আমরা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করব কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে, এর কারণ কি হতে পারে। আমরা আসলে এই এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। অনেকে যারা আত্মীয় স্বজন রয়েছেন তারাও কাঁদছেন। আসলে আপনারা কি জেনেছেন এসে? আমার ভাই করে থাকে, আমার ভাই আমার পুরো একজন ভাইয়ের বউ, সে অনেক পরেশগার। সে রাত্রে নামাজ টামাজ পড়িয়ে ঘুম পড়ছে, একুল দিয়ে পাঁচকুলে বারকুলে রাঁধছে, সেখানে আগুন আনলে না কি জিনিস যে সে হঠাৎ উঠে একজন মহিলার পাশে সে দেখে আগুনে হেরে খেলা দিয়ে হে বারকুলে চলে গেছে লইয়া, নাইলে তো হেও পুরিয়া দলা হয়ে যাইছে। স্যার 5টা পোলাই একটা মেয়ে, এরা সবাই গার্মেন্টসে থাকে। যত অর্জন করছে সবই এই টাকা পয়সা। আমার তার দেও 4 লাখ টাকা আনছে, মাইয়ে বিয়ে দেবে পরশু দিনে, আন্যা ঘরে থুইছে। থুইয়া মালামাল হাতে রুড়ি আনলে, কানের তাললে 2 সেরা চেন আনলে, 5টা আংটি আনলে, এবার এই 5টা পোলার বিদেশে আনলে, সবার মালামাল অর্জন করে থুই গেছে। আমার ভাই একজন বিএমপি, তার ওইলে যাইয়া সে সারা বছর সাগরে থাকে। যত কিছু আল্লাহ সব বিনাশ হয়ে গেছে, পুরি আল্লাহই জানে কি থেকে কি হয়েছে তা বলতে পারবো না। আমরা তো আইয়া দেখি সব পুরা কাম সব হাসি লেগে গেছে। তার মা খালি আল্লাহ একটা পেন্দনের কাপড় নিয়ে বাইরে গেছে। তা আপনারা সবাই দেখেন কি আর করতে পারেন আপনারা। স্বজন কাঁদছে, বোন কাঁদছে, তার ভাইয়ের সবকিছু পুড়ে ছাই হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম। ভিডিও লাইভে যারা যুক্ত রয়েছেন তারাও সাক্ষী হলেন। আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, এই যে সবকিছু পুড়ে ছাই হলো, আপনারা কি ধারণা করছেন? আনুমানিক ধারণা আমাদের যে বৈদ্যুতিক থেকে এটা হইতে পারে আর কি। যেমন বাচ্চা কাচ্চা নাই ঘরে, যে একটা কিছু ধরাইবে বা কিছু পাক শাক তো তারা দিনের বেলায় করিয়ে আসছে ওখান থেকে, একবার পাক করে আর কি। আমাদের লাগে প্রায় এখন একবেলা পাক করে, একবেলা 12টা এক কোটো চাল রাঁধছে। রাতের ব্যাপার,
তা আমরা সবাই আনুমানিক করছি যে বৈদ্যুতিক দিয়ে এটা আচ্ছা, এই রাত কয়টার দিকে এই ঘটনা ঘটছে? খুব সম্ভব 10টা, না, সাড়ে 10টা, সাড়ে 10টা, সাড়ে 10টা। না, আমি পৌনে 11টায় বাড়ি থেকে দৌড়ি, সাড়ে 10টা দিকে আগুন লাগছে। তাহলে আপনাদের ধারণা যে বৈদ্যুতিক শর্ট সার্কিট এই ঘটনা হতে পারে? এইটাই হইতে পারে। দর্শক, আসলে এই যে অগ্নিকাণ্ডের মূল ঘটনা হিসেবে তারা বলছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমি যদি একটু বলি যে এই অঞ্চলে যত বৈদ্যুতিক যে মিটার ব্যবহার করা হচ্ছে সেই মিটারগুলি অত্যন্ত দুর্বল। বিভিন্ন জায়গায় দেখা যায় হঠাৎ করে মিটারগুলি বাষ্ট হয়ে যায়, বিকট শব্দ হয়ে পুড়ে যাচ্ছে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তো এই যে পল্লী বিদ্যুতের যে আমি ভিডিও লাইভের মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, অতি দ্রুত এই যে মিটার পুড়ে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে বৈদ্যুতিক কারণে, আজকের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হলো এই পরিবারটির, সেটি বড় কথা নয়। 20 লক্ষ এই টাকা ঘরে উঠে একজন গেছে। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ ছিল, তিনি যদি এমন হতো তিনি মারাও যেতে পারতেন। তো আসলে এই দায় কে নেবে? আজকে বিদ্যুতের কারণে লক্ষ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে গেল একটা পরিবারের। শুধু একটা পরিবার নয়, আমি যতটুকু জানলাম যে 10টা পরিবার বলা যায়, এখানে ছেলে সন্তান। চারটে ঘর তো ভাসে গেছে। এই পরিবারের এই যে স্বপ্ন পুড়ে ছাই হলো, এই দায় কে নেবে? এখন প্রশ্নই থেকে যায়। একটা বালিশ তো হবে, সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই মিটারগুলি যত মানসম্মত হয়। ঠিকাদাররা এখানে অনিয়ম করেন এরকমের অভিযোগ বিভিন্ন সময় রয়েছে। অবশ্যই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু আমার সহযোদ্ধা সংবাদকর্মী আবিরকে দেখানোর চেষ্টা করি যে এই যে এখনো আগুন, এই পুকুরে আগুন জ্বলছে। এ আগুন নয়, এ যেন একটি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই ফেলে যাচ্ছে। গত রাতে যখন ধাউ ধাউ করে আগুন জ্বলছিল, এলাকাবাসী সহ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। শুধু মালামাল নয়, এই যে টিন পুরে পর্যন্ত ছাই হয়ে যাচ্ছে, তাহলে বোঝাই যায় যে কতটা ভয়াবহ ছিল এই আগুনের তীব্রতা। কিছু অবশিষ্ট নেই, সবকিছু পুড়ে হয়ে গেছে ছাই। এরকমের যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একটা এই স্বর্ণ 10 লাখ, প্রায় 10 লাখ টাকা সেগুলো পাইছেন না? না পাই পুরো চলে গেছে। এই দেখেন এই স্বর্ণ পড়লে পাওয়া যায় না? পাওয়া যায় না? আচ্ছা, আপনার যদি স্বর্ণ থেকে থাকে নষ্ট কি হয় না? আমার যতটুকু ধারণা মানে পুরিয়া ওটা খাওয়া গোয়ার মধ্যে কালার হয়ে যাবে অন্য, কিন্তু কালারটা চিনতে পারলে ভালো। আপনারা পরে বলবেন, কারণ কি এতে যদি কিছু থেকে থাকে তারা পরে এই যে ঘরের আসো তারা এই করবে, মানে মনে করবে যে হয়তো এখানে যারা খুললো আর একজনে দেখতে যাবে, তখন ক্ষতি হবে, এটা আটকেই রাখবে। যদি কিছু থাকে এর মধ্যেই থাকবে। আসলে এই যে আপনারা শুনলেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কারেন্টের মাধ্যমে এটা হইতে পারে। এখন এই যে একটি পরিবারের স্বপ্ন পুরো এভাবে ছাই হয়ে গেল, এখন এই এলাকার বাসী হিসাবে আসলে আপনাদের প্রশাসন তথা এই এমনি জনপ্রতিনিধিদের কাছে কি দাবি রয়েছে? দাবি রয়েছে যেন এর ক্ষতিপূরণটা মোটামুটি ভাবে যেন এটা সে মানুষ দ্বারা যেন পোষাই থাকতে পারে, এভাবে যেন আমাদের কর্তার কাছে বলা, এটা আর কি, এটা দাবি। অর্থাৎ যদিও লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, এই ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা কারণ, তবে স্বাভাবিকভাবে যেন এই অসহায় পরিবারটি আবারও ঘুরে দাঁড়াতে পারে, এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন অত্র এলাকার সাধারণ মানুষ। এই আগুনের যে নিরিখা এখনো প্রায় কয়েক ঘন্টা হয়েছে ছাই হয়েছে। প্রতিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাল, এই চাল পুড়ে কয়লা হয়েছে। প্রতিটা স্বপ্ন এভাবেই
পুড়ে ছাই হয়ে গেল। এখানে যা কিছু ছিল সবকিছু আজ ছাই হয়েছে। কাঠ পুড়ে, কয়লা, অন্য অন্য মালামাল পুড়ে যেন ছাই হয়েছে। মেয়ে বিবাহ দিচ্ছিল। কবে মেয়ে বিবাহ দিচ্ছে? যত জিনিসপাতি সব মালামাল কিনে খুঁজে গেছে। ল্যাব তোষক এই দেখেন, ঘরে 5 লাখ টাকার মাল গেছে, ফার্মেসির মাল সেইটা আনছে। তারপর হাতের উলি 2 বড়ি আর 5টা আঙ্গি আমার দেখবে 4 লাখ টাকা আনছে। আইনে আজ 3 দিন আগে বিয়েলে আইনে কইছে যে আমি মাইজে আইয়া দই দিন, সেই জন্য এই সব কিছু আনলে। তারপর 5টা পোলার বিদেশে আনলে সব মালামাল। মেয়ে কোথায় এই যে মেয়ের বিবাহ? গার্মেন্টসে, সেই গার্মেন্টস করে এত কাল যা কাজ করে আনছে, সেই তো বাপের অর্জুনেই থুই গেছে, মারদারেই থুই গেছে সব সব। তারা কি এই তথ্য পেয়েছে যে অগ্নিকাণ্ডে সব পুরো? হয় এই কেবল শুনছে, এই কেবল শুনে সারা আসতে আছে। রাত্রে তো আর ফোন দিই নাই যে মানুষ আহাঙ্কার করতে পারে। তখন কইছি যে তোকে ঘরে আগুন লাগছে, আমরা কই না যে তোকে তো সব খুলে গেছে। তা মানুষ অসুস্থ হতে সময় লাগে না, দুর্ঘটনা ঘটতারে। আমার ভাইও সাগরে, আমরা তোমায় খুঁজেই নাই না, আবার হে আত্মহত্যা দিয়ে বঙ্গোপসাগরে পৌঁছে যায়। আমার ভাই সাগর কাটতে কাটতে শেষ হয়ে গেলে। আপনার ঠিকানা কি? আমার ঠিকানা এই চালগান্ধায়, আমি লাখুরতলায় থাকি। আমার বোনের এর ভাই যখন সবকিছু, ভাইয়ের স্বপ্ন পুড়ে ছাই, তখন বোন কান্নায় ভেঙে পড়েছে। আসলে এই যে এই কষ্টের কথা, এখনো এখানে এই গ্রামের পানি এখনো মনে হচ্ছে যেন ফুটন্ত গরম। এই আগুনের যে ভয়াবহতা আর তীব্রতা আজ একটি পরিবারের স্বপ্নকে পুড়ে ছাই করে দিল, এ যেন একটি হৃদয় বিদারক ঘটনা। এই হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলাম। মহান রবের দরবারে দোয়া করি এরকমের যেন আর কোনো পরিবার এই ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়ে এভাবে স্বপ্ন পুড়ে ছাই না হয়। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন, ভালো রাখুন। আর এই ভিডিও লাইভের মধ্য দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের। অতি দ্রুত হাঁসমুরগি ঘুরে গেছে। আসলে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগি ছিল, পুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগি পুড়ে একেবারে এই সব মুরগি হাঁস মুরগি পুড়ে একেবারে আসলে কেন হৃদয় বিদারক ঘটনা। এখানে এই বাসায় যারা ছিল তারা কিন্তু তারাও এভাবে হয়তো বা পুড়ে যেত যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত না করত। তো এই যে আসলে আপনারা দেখলেন যে এখানে যা কিছু ছিল কিছু অবশিষ্ট নেই, সবকিছু পুড়ে হয়ে গেছে ছাই। এভাবে প্রতিটি মানুষের যা কিছু থাকে সবকিছু পুড়ে আমার ভাই সকল পুড়ে ছাই হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন শরীফের এই ভয়াবহ অগ্নিকাণ্ড করতে পারেনি। আল্লাহ কি হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানে নয়, আমরা দেখেছি যেখানেই হোক এই আরবি শব্দ যেখানে রয়েছে, অগ্নিকাণ্ড যত ভয়াবহ হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের একটি অক্ষরকেও পড়ার ক্ষমতা রাখে না।
এই পৃথিবীর কোনো আগুন। ঠিক তার বাস্তবতায় আবার দেখলাম এই লাল মিয়া, যিনি একজন জেলে, যার স্বপ্ন পুড়েছে, সবকিছু পুড়ে ছাই হয়েছে, এখানে যে আরবি অক্ষরগুলি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একটি অক্ষরেও এই ভয়াবহ অগ্নিকাণ্ড কিচ্ছু করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে সকলকে হেফাজত করুন। এই আসলে সইবার নয়। স্বজনদের কান্না, আসলে এই আহাজারি, এ যেন শোকের আহাজারি, এ যেন হৃদয় বিদারক আহাজারি। এই ভিডিও লাইভের মধ্য দিয়ে সকলের জায়গা থেকে সচেতন থাকবেন। আপনি যখন ঘুমোতে যাবেন আপনার বৈদ্যুতিক লাইনগুলি বন্ধ করে ঘুমান, কারণ বিপদ কোনকার আসে বলা যায় না। এই ভিডিওটি দয়া করে একটু শেয়ার করবেন, আরেকজন সচেতন হবেন, কারণ প্রায় দুর্ঘটনার মূল উৎস হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট। আশা করি আপনারা সচেতন থাকবেন এবং যখন ঘুমাবেন তখন বৈদ্যুতিক সকল লাইন বন্ধ করে ঘুমাবেন। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেফাজত করুন। এই মহান রবের কাছে আবেদন রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।